হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার ফার্স্ট ব্লগে। তবে রাস্তাতে আমি ক্যামেরা করতে খুবই লজ্জা পাচ্ছিলাম, কারণ এমনভাবে আগে কখনো করিনি, তাই জন্য। তবে আমার মা বলছিল যে তুই ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, সেই কারণে আমি হেসে ফেলেছিলাম। তাই আমি মাকে বলছিলাম, মা তুমি সবসময় আমাকে ভিডিও বানাতে বলো, কিন্তু এখন দেখো তুমি বলছো যে ক্যামেরা বন্ধ করতে। তা এমনভাবে আমরা চলে যাচ্ছি গড়িয়াহাটাতে, কিন্তু গড়িয়াহাটেতে আমাদের কিছু কাজ ছিল, তাই জন্য। তবে আমরা আলাদা একটা রাস্তা দিয়ে এসেছিলাম বলে সেই কারণে আমি গড়িয়াহাট থেকে পুরোটা দেখাতে পারিনি সব কিছু। আর পুরো সম্পূর্ণ গড়িয়াহাটের ব্রিজের কাছে এসে আমি ভিডিও করতে শুরু করেছি। আর দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তবে আজ দিনটা ছিল রবিবার, সেই কারণে প্রায় দোকান বন্ধ, কারণ রবিবার করে এখানে সব কিছু বন্ধ থাকে, বেশিরভাগ দোকানই বন্ধ। তবে চলো আমরা গড়িয়াহাটে কেন এসেছি তোমাদেরকে সেটাই জানাবো। তবে মায়ের কিছু জিনিসপত্র কিনতে, এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানে সব রকমের জিনিস পাবে। এখানে পান সুপারি থেকে হজম বড়ি থেকে সবগুলো পাবে। আর এই দেখো পুদিনা পাতার বড়ি, তবে এটা আমি খুবই পছন্দ করি। যদি কেউ ভালোবেসে থাকো কিংবা খেয়ে থাকো অবশ্যই জানিও। আর দেখো আমার মা সুপারি দেখছিল। তবে আমার মা কিনতে এসেছিল চিরতা, যে চিরতা সকালবেলা করে ভিজিয়ে খায়, আর ওটার জন্য আমার মা কদিন ছটপট করছিল, যেহেতু বাড়িতে শেষ হয়ে গেছে, তাই মা ওদিকে ওই সবগুলো কিনছিল। আর আমি দোকানটা ভালোভাবে দেখছিলাম যে সেই দোকানেতে কি আছে না আছে। যদি আমার পছন্দের কিছু জিনিস হয় তাহলে আমি কিনে নেব। তবে হ্যাঁ, এখানে অনেক ধরনের জিনিস আছে। তবে পুদিনা পাতাটা আমি আর নিইনি, কারণ পুদিনা পাতা আমি অনেক খেয়েছি। তারপর এই যে টিপটপ লজেন্সটা, এটা মাও পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, তাই মাকে বললাম মা ওই লজেন্সটা আমাকে কিনে দাও। তবে দেখো এখানে অনেক ধরনের লজেন্স ছিল। তবে এই যে লজেন্সটা দেখতে পাচ্ছ, এটা পুরো একদম স্পঞ্জের মতো, খুবই নরম। তবে আমার তো খুবই ভালো লাগে, আর একটু তেঁতুল তেঁতুল ফ্লেভার আছে। এই দেখো আমার মা চিরতা নিয়ে নিয়েছে, কারণ এটার জন্য আমার মা পাগল ছিল, তাই ফাইনালি এটাই নিয়ে নিয়েছে। আর চিরতা কারা সকালে সকালে খেতে ভালোবাসো তো অবশ্যই বলো। আর ওদিক থেকে আমরা সব কেনাকাটা করে এবার বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তবে দেখো একটা সত্যি কথা বলছি, এই প্রথম টাইম ভিডিও বানাচ্ছি তো, তাই আমি ক্যামেরা করতে খুবই লজ্জা পাচ্ছিলাম। আর আমার মা বারবার সামনে চলে যাচ্ছিল। মাকে বলছিলাম তুমি পিছনে থাকো, আমি সামনে যাই, কিন্তু বারবার মা ভুল করে সামনে চলে যাচ্ছিল। দেখো যতটা সম্ভব হয়েছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু অত ভালোভাবে আমি ক্যামেরা করতে পারিনি। তবে হ্যাঁ, পরের বার থেকে অবশ্যই ভালো করে চেষ্টা করব। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর কি ভুল হয়েছে না হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে বলে দিও, যাতে পরবর্তীকালে সেই ভুলটা আমি না করতে পারি। আর দেখো এখানে কত সুন্দর জুয়েলারি, কত সুন্দর জামা কাপড় সব আছে। তবে আমার মা পিছন থেকে ডেকে আমাকে বলে, এখানে থেকে তোর যদি কিছু পছন্দ হয় তুই নিয়ে নে। তা আমি পছন্দ করতেই থাকছিলাম, যে স্টলটা আমার পছন্দ হবে আমি সেটাই নেব। তবে এর মধ্যে আমার দুটো পছন্দ হয়েছিল, তবে মা দুটো দেয়নি, তার মধ্যে একটা দিয়েছে। তবে অনেকক্ষণ খোঁজার পর ফাইনালি ওই স্টলটা আমার পছন্দ হয়েছে। আর দেখো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে সবথেকে কোনটা ভালো লাগছে। এটা আমি পছন্দ করেছি আর হলুদটা আমার মা পছন্দ করেছে। আর তোমরা বলো যে হলুদটা ভালো লাগছে না এই হালকা গোলাপিটা ভালো লাগছে। দুটোর মধ্যে তোমরা অবশ্যই বলো যে কোনটা সবথেকে বেশি পছন্দ হচ্ছে। তবে আমি গোলাপি কালারটা নিয়েছি, হলুদটা মা নিতে দেয়নি, বলছে হলুদটা তেমন অত ভালো লাগছে না, সেইখানে হলুদটা রেখে দিয়েছি। তো তোমরা বলো যে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছিল। তবে এই দোকানের পাশে ছিল একটা বোতল দোকান, তবে ওই পুচকু বোতলটা আমার খুবই পছন্দ হয়েছে। দাম জিজ্ঞাসা করেছিলাম কিন্তু বলেছে 150 টাকা, মা বলছে ওরকমই নিতে হবে না। তাই আমি বিভিন্ন ধরনের বোতলগুলো দেখছিলাম, তার মধ্যে আমার মা বলে স্টিলের বোতল নেবে, সেই কারণে আমি বলছিলাম যে স্টিলের বোতল আছে কিনা। তবে আমি ভিডিও করতে খুবই ভয় পাচ্ছিলাম, কারণ আমার যদি ভিডিও করার সময় কেউ যদি পারমিশন না দেয়, কেউ যদি কিছু বলে যে কেন ভিডিও করছে, সেই কারণে একটু ভয়ে ভয়ে করছিলাম। তবে এখানে অনেক ধরনের বোতল ছিল, তার মধ্যে আমরা কিছু নিইনি। তবে বলেছিলাম যে 24 তারিখের পরে এসে নিয়ে যাব। তবে ওরা বলেছিল যে স্টিলের বোতল আছে, তবে অনেক রকমের ভ্যারাইটি আছে। তারপর আমরা যেতে যেতে সব কিছু দেখে দেখে যাচ্ছিলাম একটু একটু করে। তবে বেশ ভালোই লাগছিল, আর এই ফুল গাছগুলো খুবই সুন্দর লাগছিল। তবে তোমরা বলো এই গাছগুলো কাদের কাদের পছন্দ, তা অবশ্যই কমেন্টে জানিও। আর আস্তে আস্তেই এখানে দেখা হয়ে গেছিলো আমার ভোলে বাবা এবং বড় মায়ের সাথে। চলো এবার আমরা রাস্তা দিয়ে যেতে যেতে অনেকক্ষণ পরে সেই দেখা হলো ফুচকার সাথে।
তবে হ্যাঁ, মা বলছে ফুচকা খাবে, আমি বললাম যে না, আমি ডায়েট শুরু করেছি। তখন মা বলছে যে তুই কবে শুরু করিস আর কবে শেষ করিস তা নিজেইও বুঝতে পারি না। তবে হ্যাঁ, এবার শুরু করেছি বলে একদম চোখ কান বুজিয়ে সব কিছু ইগনোর করে গিয়েছি। তবে হ্যাঁ, আরেকটু কিছু দূর যাওয়ার পর এই দোকানটা দেখতে পেয়েছি। তবে দেখো এখানে কত সুন্দর ধরনের জিনিসপত্র আছে আর সবগুলো কত সুন্দর শৌখিনী। আর দেখো না, বাড়িতে এইগুলো খুব সুন্দর সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগবে। এখানে প্রত্যেকটা ঠাকুরের মূর্তিও আছে। তবে যখন আমি এই দোকানে ভিডিও বানাতে যাচ্ছিলাম তখন ভয় পাচ্ছিলাম। তখন মাকে বলেছিলাম কেউ যদি কিছু বলে, মা বলছে আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই গিয়ে ভিডিও বানা। আর দেখো বানিয়ে নিয়ে আস্তে আস্তে আবার দেখা হয়ে গেল আমার বড় বাবার সাথে। জয় বড় বাবার জয়। তবে মা আমাকে বলছিল যে আর বাড়িতে রুটি বানাবো না, এখান থেকে কটা রুটি কিনে নিয়ে চলে যায়। তাই আমরা সোজা চলে গেলাম রুটির দোকানে, সেখানে রুটি কেনার জন্য। তবে যখন আমরা রুটি কিনি এই কাকিমার কাছ থেকে এসে রুটি কিনি। তারপর কাকিমা কিছুক্ষণ আমাদের সাথে বসে গল্প করার পর আমাদের কটা রুটি দিয়ে দিয়েছে। তারপর আমরা সোজা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর যেতে যেতে একটা কালু ভাইয়ের সাথে দেখা হয়েছে। দেখো কত সুন্দরভাবে ও বসে আছে। তবে ওর কাছে যেতে আমার খুব ভয় লাগছিল। আর দেখো এখানে বসে আছে আমার গণপতি বাপ্পা, দেখো কত সুন্দরভাবে বসে আছে। তাই আমি এই আয়নার সামনে দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছি। মা বলছে চল চল চল, আর দেখাতে হবে না। দেখো আর তোমাদেরকে কে দেখাতে পারি, যা কিছু দেখানোর সব দেখিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর এই প্রথম ভিডিও বানিয়েছি, যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। আর বলে দিও যে কোথায় কোথায় ভুল হয়েছে না হয়েছে। আর পরের বারে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আমি। তাহলে চলো এখন আমি যাই ঘরের মধ্যে। আর টাটা, বাই বাই, গুড নাইট, সবাইকে শুভরাত্রি।